আর যুগেন্দ্র কুমার সিংহ মহাশয়কে। যিনি কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল যে আমার শারীরিক অসুস্থতায় আমি দাঁড়িয়ে বলতে পারছি না, কিন্তু প্রথমেই ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে। আমি বসে বসেই আমার দু চারটি কথা বলবো। গ্রন্থের উন্মোচক মাননীয় ভট্টাচার্য মহাশয়, শিক্ষার্থী মহাশয় এবং কলিকা, গ্রন্থের লেখিকা মাননীয় মঞ্জু সিংহ এবং মহাসভার মহাসচিব ডক্টর স্বপন কুমার সিংহ এবং উপস্থিত সাহিত্যপ্রেমী জনসাধারণ, উপস্থিত সবাইকে প্রথমে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই মেঘলা দিনে বৃষ্টি বাদলের মধ্যেও আপনারা যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই যারা সমাজপ্রেমী সাহিত্যপ্রেমী, তা না হলে এই বৃষ্টির উপেক্ষা করে আপনারা কেউ আসছেন না। একটা কথা আমি প্রথমে বলতে চাই যে লেখিকা মহাশয়া যে গ্রন্থটি চয়ন করেছেন অনুবাদের জন্য, সেটাই সবচেয়ে আমার কাছে দাগ কেটেছে। উপন্যাস আমাদের মধ্যে বিশেষ করে লিখেছেন জ্যোতিপ্রকাশ সিংহ, কয়েকটা লিখে অকালে তিনি প্রয়াণ করেছেন। তো ডক্টর প্রভাসকান্তি সিংহ মহাশয় লিখেছেন, অনেকে লিখলেও কিন্তু আমার মনে দাগ কাটত এই যে মুম্বাই টুগারের গ্রন্থ উপন্যাস। কেন? আমরা জানি our sweetest songs are those which tell us of our saddest thoughts. আমাদের মধুর সঙ্গীত হচ্ছে যে আমাদের করুণ বা প্যাথেটিক যে কথাগুলো আমাদের মনে যখন এসে করে মুখ দিয়ে বেরোয়, তো সেটাই হচ্ছে সুইটেস্ট সং, সবচেয়ে মধুর সঙ্গীত। অর্থাৎ বইটা তো ট্র্যাজেডি। এখন এই ট্র্যাজেডি বইটা লেখা যে ভূমিকাটা, সেটাই আমার কাছে আরও দাগ কাটার কথা। কারণ আপনারা সবাই জানেন, ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করি তখন দুভাগে বিভক্ত হয়, পাকিস্তান এবং হিন্দুস্তান বা ভারত। এখন সেই দেশভাগের সময়ে আমরা সবাই জানি পাঞ্জাবি এবং বাঙালি এবং সিন্ধি সমাজ দ্বিখণ্ডিত হয়েছেন, কিন্তু ইতিহাসের অন্তরালে মণিপুরী সমাজও দ্বিখণ্ডিত হয়েছেন। সেই কাহিনীটি এই আমার উপন্যাসটির মধ্যে উল্লিখিত। আমাদের মেইতে এবং মুসলিমরা উভয় শ্রেণীর মানুষ, উভয় গোষ্ঠীরই মানুষ একদল রয়ে গেছেন বাংলাদেশে। বর্তমান বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান ছিল, আমরাও দ্বিখণ্ডিত হয়েছি, এই কথাটা এই গ্রন্থটি প্রমাণ করে। তো একমাত্র গ্রন্থ আমরা এই গ্রন্থ সম্পর্কে জানি, কিন্তু কথা হচ্ছে মণি সিং, তাকে মণি বলেই আমরা ডাকতাম। মণি সিংয়ের লেখা বইটি বাংলাদেশে পূর্ণিমার দক্ষিণের যে বিভাগাত্মক কথা, সেটা যেন এক হাত বাংলাদেশে রয়ে গেল আর এক হাত ভারতবর্ষে রয়ে গেল, দু হাতের মিলন হলো না। পূর্ণিমা দু কাটছে, সেটা দিয়ে গ্রন্থ শেষ করা হয়েছে। এই যে প্যাথেটিক গ্রন্থটি তিনি চয়ন করেছেন অনুবাদের জন্য, শুধু বাংলায় অনুবাদ করছেন এমন নয়, তিনি অসমীয়াতেও অনুবাদ করেছেন এই গ্রন্থটিকে। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকাশন বাংলা ভাষায়। তো এতে আমাদের সমাজের যে অবস্থা, সেই দেশ বিভাজনের সময় হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের যোগদান ছিল,
তারও একটা প্রমাণ আমরা পাই। এই সমস্ত কারণে বলছি ঐতিহাসিকও বটে, আবার প্যাথেটিক হওয়ার জন্য সেটা হৃদয়গ্রাহীও বটে। এই গ্রন্থকে অনুবাদ করার জন্য আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই লেখিকা মঞ্জু সিংহ কৃষ্ণনগরে। সেই আমাটি হিন্দিয়া আমার যে একটা আহান ব্যঙ্গাত্মক উপন্যাস আহানরে অসমীয়া ভাষাতে অনুবাদ করে দিল, বাংলায় অনুবাদ করে দিল। আমার হৃদয়ের যে বেদনা, আনন্দ পূর্ণিমার বেদনা না হয়, যতীনের বেদনা না হয়, আমার সমাজের বেদনা এহানরে গীতানকে প্রকাশ করে দিল। এহানকার গীতানকে বারে বারে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবি, এবং আমি আশা করি ভবিষ্যতেও গীতানকে এটাতে আর সিলেক্টেড কতহান উপন্যাস অনুবাদ করে দিত বিভিন্ন ভাষায়। নানা ভাষা নানা মত, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে যে সভায় এটা প্রমাণ করছে নানা ভাষা নানা মত থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু মিলন মহান। অসমিয়া, নেপালি, মণিপুরি, বাঙালি আমরা সবাই মিলে এখানে একটা সম্মিলিত আয়োজন করছি। কিন্তু লেখতে গিয়ে একটা কথা আর মনে আসে আমার, যে নানান জাতের নানান ভাষা, বিনা স্বদেশীয় ভাষা মিঠে কি তৃষা, কত নদী সরোবর কিবা ফল চাতকি, ধারা জল বিনে কবু মিঠে কি তৃষা। সেটাকে আমি বিষ্ণুপ্রিয়াতে অনুবাদ করেছি। নানান জাতর নানান ঠাট, নয়া তোমার তাকে নয়া ই মাঠার, কত গাছ কহরি কিতাকানা নঙ্গুবীর, নয়া পানি বড়নর খৌরাংতি গগর। আমরা মূল আমাদের ভাষায় লিখব, সেটাকে আমি আদর্শ এটা মনে করি, কিন্তু সঙ্গে সঙ্গে অনুবাদ করাটাও আমাদের একটা কর্তব্য। আমাদের ভাবধারা, আমাদের অবস্থা, এগুলো দুনিয়ার লোককে জানাতে হবে। সেটা কী করে জানাবো? আমাদের ভাষায় লেখা থাকলে তারা বুঝবেন না কিছু। কাজে সবাইকে জানাতে হলে আমাদের উৎকৃষ্টতা, সার কিছু যা কিছু আছে, যা ভারতবর্ষের সংস্কৃতিতে সভ্যতাতে যোগদান দেবে, সেগুলোকে অনুবাদ করা প্রয়োজন। আমি এই কবিতাটিকে এত পছন্দ করেছি যে রামনীতিগুপ্ত মহাশয়, আমি যেটাকে মেয়েটি ভাষাতেও অনুবাদ করেছি এই 4 লাইনকে। মাফে মাফম কি মাখানো খান লোন ইয়া ওরা তঙ্গ পুণ্যতা নেই মারণ তুলেন পুকুরি কায়া কানাই কাটি নঙ্গি কোপরা মাকে খবরাঙ্গাতে না নঙ্গিয়েছি। অর্থাৎ এই নিজ নিজ ভাষা আমরা আলোচনা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজ নিজ ভাষায় না লিখলে মনের তৃষ্ণা মিটে না, লেখাও ঠিকমতো হয় না। তার সঙ্গে সঙ্গে অনুবাদের দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। এটুকু বলে সবাইকে এই বিষয়ে যারা লেখেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে কিছু অনুবাদ গ্রন্থ প্রকাশ করার জন্য। আর আমি ঠিক শারীরিকভাবে সক্ষম নই, কিন্তু ডক্টর প্রভাত সিংহ বারবার আমাকে মনে করিয়ে দিয়েছেন, বাড়িতে গিয়ে বলেছেন। কাজে প্রভাতের অনুরোধে আর মানসিক তো হ্যাঁ, ওদের কথা মনে করি, ওনার মায়ের কথা, ওনার মার সাথে আমার যে সহধর্মিনী, ওনার আগে পরিচয় আছে, কিন্তু উনিও আসার কথা ছিল। আর একটি প্রোগ্রাম থাকার স্বেচ্ছাসেবিকা সমিতি, উনি আসতে পারলেন না, সেই জন্য বলেছিলেন তাকে বলে দিতে যে আমি প্রোগ্রাম থেকে আসতে পারতাম না, সেজন্য দুঃখিত। আপনাদের সবাইকে আজকের এই বৃষ্টির দিনে বৃষ্টিকে উপেক্ষা করে যে সবাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে, এবং লেখিকা মহাশয়কে বারবার আমার হৃদয়পূর্ণ অন্তর ভরা প্রীতি, শুভেচ্ছা, এবং ভবিষ্যতে আরও লেখার একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কাকু। আমাদের মঞ্চে আরও বিশিষ্টজনরা আছেন, আমরা ওনাদের বক্তব্য শুনব। আমার আজিকার সভাত যে গিৰি থানি আছি, ওটার মাঝে বহুত আমার